রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে দেশের হাম সংক্রান্ত বিষয়ে কথা বলছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম আরও শক্তিশালী ও টেকসই করতে সরকার বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহের যে উদ্যোগ গ্রহণ করেছে সেটির কিন্তু আপনারা দৃশ্যমান। এখন ইউনিসেফের সহায়তায় আমি ধন্যবাদ জানাতে চাই যে এখানে ইউনিসেফ, গাভি, WHO, ওয়ার্ল্ড ব্যাংক সবাই সহযোগিতা করেছে এবং এখানে আমাদের যে ইউএস ডিপার্টমেন্ট তারাও সহযোগিতা করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে ইপিআর যে রুটিন টিকা সহ আমরা ইতিমধ্যে প্রায় বিভিন্ন ধরনের 10টির বিভিন্ন ধরনের টিকা 9,50,00,000 ডোজ জীবন রক্ষাকারী ভ্যাকসিন সংগ্রহের যে চূড়ান্ত পরিকল্পনা ছিল তা ইতিমধ্যেই কিন্তু পাইপলাইনে আমাদের ভ্যাকসিন দেশে আসা শুরু হয়েছে। আপনারা জানেন গত 3রা মে থেকে BCG ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন, হাম রুবেলা, IPV, প্যান্টা, TD এগুলো যথাযথভাবে আমাদের পাইপলাইনে আছে এবং মজুদ আছে। বর্তমানে কিন্তু টাইফয়েড এবং আপনারা জানেন যে জরায়ুর মুখে ক্যান্সার প্রতিরোধী ভ্যাকসিন কিন্তু পর্যাপ্ত মজুদ রয়েছে এবং এই যে আমাদের মজুদ এবং এই ভ্যাকসিন নিশ্চয়তার মাধ্যমে আমরা অত্যন্ত আশাবাদী যে এই মুহূর্তে আমাদের কোনো ভ্যাকসিন সংকট নাই এবং ধারাবাহিকভাবে যে চলতি মাস জুড়ে যে আরও ভ্যাকসিন যে যেগুলো আমাদের পাইপলাইনে আছে সেই সাপ্লাই চেনে যুক্ত হয়ে যাবে এবং আমাদের যে জাতীয় টিকাদান কর্মসূচি এটিকে আরও শক্তিশালী করবে এবং আপনারা লক্ষ্য করবেন যে খুব অতি অল্প সময়ে অতীতের অনেক যে দীর্ঘসূত্রিতা লাগতো ভ্যাকসিনের ক্ষেত্রে সেটিকে ব্রেক করে স্বল্পতর সময়ে এই যে ভ্যাকসিন আনার নজির কিন্তু অতীতে নেই। এটি কিন্তু সরকারের যে সদিচ্ছা এবং এটির যে গুরুত্ব বহন করে এটি আপনাদেরকে অনুধাবন করতে হবে। বর্তমান সরকারের সদিচ্ছা এবং শিশুদের জীবন রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণেই কিন্তু এটি সম্ভব হয়েছে। পরিশেষে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে